দাদা এখানে একবার বসো। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তুমি দেখো। দাদা একবার বসো না, একবার বসো। আমি তোমার খাতা দেখে নিচ্ছি, আমি এখানে বোর্ডে বোঝাই সব। ঠিক আছে, বোর্ডেই বুঝিয়ে, তুমি একবার এখানে বসো একবার। আমি জিনিসটা তোমার ম্যাথসের মধ্যে কোনটা ভুল হয়েছে ওটা ডিলিট করব তো? হ্যাঁ 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 ডিলিট করে দেব। না, আমার আইডিয়াটা কথা বলছি। আইডিয়াটা ম্যাথসটা আমি দেখি, আমি দেখিনি, এখানে এসো না। না তুমি একবার এখানে এসো, তুমি একবার। ওই ডিলিট চলে এসো, সবথেকে ভালো হবে, সলিউশন এখানে আছে। বলো কত নম্বরটা বলো। আরে একবার এসো না। আচ্ছা তুমি আগে বলো না, এক্সটা বলো না, কত নম্বর? এক্সারসাইজ নাম্বার 12। আচ্ছা 12 কত নম্বরের অঙ্কটা? 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা তো ঠিক আছে, কত চাপের কিছু নাই। একবার এসো। এখানে বসে পড়াবো? না না, বসে পড়া বলছি না, আমার জায়গাটা দেখো কোথাও বলেছি। আরে হ্যাঁ দেখো তো, তুমি খাতাটা নিয়ে এসো, গালি দেবে না কমেন্ট তুমি খাতাটা নিয়ে এসো। এখানে অঙ্ক করে পড়ানো হয় না কিছু, এখানে কোনো এখানে কোনো হিউমিলিয়েশনের ব্যাপার নাই, ম্যাথ সবাই শেখে। তুমি যদি মনে করো যে শোনো, যে ধরো তুমি একটা ম্যাথস করছো, ঠিক আছে, তোমার ম্যাথসে দেখো ধরো এই কিছু একটা হাহাড়ি এক দিল, এদিকে এসে এখানে চলছে তো ভিডিও, ব্যাস এখানে দাঁড়াও। ধরো কেউ হাহাড়ি এক দিল বা কিছু একটা কমেন্ট করলো, সে দেখবে অঙ্ক পারে না, ঠিক আছে, তাকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তাকে আস্তে আস্তে তাকে কিছু জিজ্ঞেস করে সে পারবে না। সুতরাং কে কি রিঅ্যাক্ট দিলে ডাজন্ট ম্যাটার। তুমি ইউ আর লার্নিং ম্যাথমেটিক্স, রাইট? ম্যাথমেটিক্স শিখছো তো, বাস এখানে কোনো এখন পড়ে নাও। এটা করে নাও, অঙ্কটা শুরু করে নাও, পড়ে নাও অঙ্কটা। বইটা আমি তো দুটো হাতে পড়তে পারবো না, তুমি খাতাটা রাখো, আমি ডিটেক্ট রং, তোমার ভুল কথা হচ্ছে, খাতাটা আমি চেক করবো তো, দাঁড়াও না, আমি আগে ঠিক অঙ্কটা করেই নি, আগে সলিউশনটা হয়ে যাক, ভুলটা আমি চেক করে দেবো। এরকম হতে পারে যে আমি করতে করতে তুমি তোমার নিজের ভুলটা বুঝে গেলে, হতে পারে তো, তাই জন্য তুমি আগে বইটা রাখো। হ্যাঁ দেখো কি আছে, দেখো two poles of height 6 meter and 11 meter stand on a plain ground. If the distance between their feet is 12 meter, find the distance between their top. তাহলে দেখো কি রকম বলেছে, যে দেখো এরকম বলে দিয়েছে, এই যে ঠিক আছে, এই দেখো এরকম বলে চলে দিয়েছে। হ্যাঁ ডায়াগ্রামটা এরকম হবে, ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। হ্যাঁ দেখো এদিকে দেখো, একটা হচ্ছে 6 মিটারের পোল। আচ্ছা বইটা দেখি, বইটা আমি খাতাটা চেক করে দেবো, টোটাল চেক করে দেবো, কোনো অসুবিধা নেই। এই দেখো তাহলে প্রথমে একটা পোল হচ্ছে 6 মিটার, তাই তো, আর একটা হচ্ছে 11 মিটার। হ্যাঁ বাকি প্রথম চারটা হয়ে গেছে। আচ্ছা পরেরটা একটু ট্রাই করে দেখো, পারো কি না। দেখো এটা এরকম আছে, এবার এটা 12 মিটার বলে দিয়েছে তো, ডিসটেন্স 12 মিটার বলেছে তো, দুটো পোলের মধ্যে ডিসটেন্স কত, তাহলে চপের মধ্যে এটা এরকম একটা ছবি আঁকা যায় না, এই যে এরকম এটাকে আগে মিলিয়ে নিলাম, দিয়ে জিনিসটাকে এরকম আঁকলাম, ঠিক আছে। আমি কি করেছি বলবো? হ্যাঁ দিয়ে এখান থেকে এই ডিসটেন্স তোমাকে মাপতে হবে, আমি বলি তাহলে এবার এটাও তো 12। হ্যাঁ তুমি কি করেছো, তুমি এরকম করে ফেলেছো, তুমি ছবিটা কি এঁকেছো, তোমার ছবিটা দেখো, ছবিটা দেখো। হ্যাঁ আমি আমার সাথে বলেছিল এইটা বার করতে, আমি এইটাকে দুটো লাইন বানিয়ে নিলাম, আর এই টপটাকে আমি একটা লাইন লিখে দিলাম। না এটা তো হবে না তো, কারণ এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আরে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসতে বলছি না তো, এই টপটা একটা ইমাজিনেটিভ লাইন ধরে নিলাম, আর মাঝখান থেকে একটা ইমাজিনেটিভ লাইন ডায়াগোনাল বানিয়ে নিলাম। তাহলে এইখানটা থেকে আমি তো এইটার এই মাপটা পেয়ে গেছি, তাহলে এই লাইনটা পেলে আমি এটার মাপটা পেয়ে যাবো। এটার মাপ পেলে, ঠিক আছে, এটার মাপ পেলে, এবার এটার সাথে এটার মাপটা করে আমি এটার মাপটা পেয়ে যাবো। না এটা তো এটাই তো বলছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোথাও নাই তো, যে পাঁচক সিস্টেম লাগাবে, ওটাই তো মজা। যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোথাও নাই ভাই, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় আছে? যদি এরকম করে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে বলো। এবার তুমি বলছো এখান থেকে এরকম করে এরকম করেছো তো, এটা বার করেছো তো, তাহলে এবার তাহলে এটার মাপ বার করো, এখান থেকে কি করে তোমার ছবিটা এরকম ছিল, দেখো এটা অরিজিনাল ছবি, দেখো ওটাই তো তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ছিল তো জিনিসটা, তুমি এরকম একটা লাইন এঁকেছো তাই তো। হ্যাঁ দিয়ে তুমি বলেছো যে তোমার কাছে এখানে আছে হচ্ছে এটা 11 আছে, এটা 12 আছে, তুমি এরকম রুট ফুট করে ওই 144 আর এদিকে 121 অ্যাড করে √265 বার করেছো তাই তো, ঠিক ধরেছি তো। দিয়ে তুমি বলছো এইখানটা আছে, তাহলে এবার ভাই এইখানটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলে তুমি এটা করতে পারলে। তুমি বলছো যে তোমার কাছে এটার মাপ দেওয়া আছে, এটার মাপও পেয়েছো, দিয়ে এটার মাপ এটা দিয়ে আসবে না তো পাইথাগোরাসে, কারণ এখানে তো কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া পাইথাগোরাস ছিল অ্যাপ্লিকেবল না, এটাই তো তোমাকে প্রথম বললাম। এবার বুঝতে পারছো ছবির ভুল কোথায় হয়েছে, মাথায় ঢুকেছে? হ্যাঁ এটা মুখে হয় ভাই, মুখে হয়। এদিকে দেখো এটা টোটাল পোলটা 11 আছে, এখানে 6 হয়ে যাচ্ছে, এখানে 5 আছে, 12 আর 5 ডিসটেন্স হচ্ছে 13, তাই তো। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 169 ইকুয়াল টু 13 স্কয়ার, মাথায় ঢুকেছে? এবারে তাহলে এটা যদি 12 হয়, এটা তো একটা প্যারালাল লাইন, 12 তো
বুঝতে পারছো? এটা আঁকতে যাচ্ছ কেন? এই ডিসটেন্স তোমাকে কে নিচে, এটা তো ম্যাথমেটিক্স এর পার্ট না। এটা তোমাকে কি বলেছে যে এই একটা পোলের মানে একদম বেস থেকে আরেকটা পোলের টপ বার করতে বলেনি তো, বলেছে দুটো পোলের টপের মধ্যে ডিসটেন্স বার করতে বলেছে। টপের গুলো আমি টপের গুলো ভেবেছিলাম, আমি টপ থেকে এই টপ থেকে এই টপে একটা হচ্ছে একটা ইমাজিনেটিভ লাইন বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মুশকিল তোমার তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া পাইথাগোরাস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল। At first you have to find the 90 degree angle. After finding the 90 degree angle, you have to find the opposite side to be the hypotenuse. Hypotenuse এসে গেল, 90 degree angle এসে গেল, only then Pythagoras theorem will be applicable. Right? এবার বুঝতে পারছো কথা উল্টো হয়েছে? ছবিটা আশা করি পেরে যাবে। ব্যাস করে নাও খাতায়, আমি দিচ্ছি মন করে। তাহলে